বিএনপি তার ইতিহাসে কোনোদিনও কারচুপির নির্বাচন করে নাই, কারচুপির নির্বাচন সমর্থন করে নাই, কারচুপির নির্বাচনে অংশ নেয় নাই, ভবিষ্যতেও কোনোদিন কারচুপির নির্বাচন করে বিএনপি ক্ষমতায় থাকবে না। আওয়ামী লীগেরও দ্বিতীয় জন্ম হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বদান্যতায়। আওয়ামী লীগের মনে রাখা উচিত, বাংলাদেশের মাটিতে তারা যে আবারও আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারছে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বলেই তারা আওয়ামী লীগের নামে আরেকবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা, 4টা মাত্র সংবাদপত্র শেখ মুজিবুর রহমানের সময়, তারপর অসংখ্য সংবাদপত্র, গণমাধ্যম কার হাত ধরে, রঙিন পৃথিবী কার হাত ধরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। বিএনপি সেই রাজনৈতিক দল, যেই দল নিজের সমালোচনা নিজে করতে, নিজের ভুল নিজে স্বীকার করতে 2 বারও চিন্তা করে না। এইটাই বিএনপির ভেতরকার এবং বিএনপির বাইরের গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটাই আমাদের শক্তি। আমরা নিজের ভুল স্বীকার করি, নিজের সমালোচনা নিজে করি, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। আজকে বিচার বিভাগের স্বাধীনতা কার হাত ধরে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেছিলেন তিনি। অর্থনীতির ভিত্তি কৃষি বলেন, শিল্প বলেন, গার্মেন্ট বলেন, রেমিটেন্স বলেন, সকল কিছুই এই বিএনপির প্রতিষ্ঠাতার হাত দিয়ে এসেছে। সুতরাং আমি বলেছিলাম, বিএনপি করি গর্ব লাগে, বিএনপি করি মানে আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তির সঙ্গে আছি। বিএনপি সংস্কারের প্রস্তাব, প্রথম সংস্কারের প্রস্তাব 2016 সালে দিয়েছে। আজকে যে নতুন নতুন কথাগুলো বলা হচ্ছে, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে তার ভিশন 2030-তে দিয়েছিলেন। পরবর্তীতে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 27 দফা, 31 দফা, দফায় দফায় আমরা সংশোধন, সংস্কার, পরিবর্তিত বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেই কথাগুলো আজকাল নানান দল বিভিন্ন সময় ব্যবহার করে, এই সকল কিছুর জনক এবং এই সকল কিছুর স্বপ্নদ্রষ্টা বিএনপি এবং তার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জিয়া পরিবারের ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং জিয়া পরিবার যখন ভালো থাকে, বাংলাদেশের মানুষও ভালো থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত।